যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর আরও ঐক্যবদ্ধ ইরান। তবে যুদ্ধ নিয়ে দিন দিন ক্ষোভ বাড়ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জনগণের মাঝে। আর ইরানি হামলার ভয় দীর্ঘ সময় বাংকারে থেকে নেতানিয়াহু সরকারের প্রতি ক্ষুব্ধ হচ্ছেন ইসরায়েলিরা। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। ইরানের সঙ্গে 2 সপ্তাহের বেশি সময় ধরে সংঘাতে লিপ্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধের প্রভাব এরই মধ্যে মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা জায়গায়। তবে যে যুদ্ধে জড়িয়ে ডোনাল্ড ট্রাম্প নিজেকে নিয়ে গর্ব করছেন, তার নিজ দেশের অর্ধেকের বেশি জনগণ সেই যুদ্ধকে একেবারেই পছন্দ করছেন না। সম্প্রতি প্রকাশিত কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা যায় 53% মার্কিনই ইরানে হামলা এবং চলমান যুদ্ধের বিরুদ্ধে রয়েছেন। যুদ্ধের জন্য আমেরিকান সেনা পাঠানোর ক্ষেত্রেও তীব্র বিরোধিতা রয়েছে মার্কিন নাগরিকদের মাঝে। জরিপে অংশগ্রহণকারী প্রায় 3/4 বলছেন তারা ইরানের মার্কিন স্থলবাহিনীর মোতায়েনের পক্ষে নন। বেশিরভাগের দাবি এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সন্ত্রাসী হামলার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। তবে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ইসরায়েলে। দেশটির জনগণের একাংশ মনে করেন এই যুদ্ধ তাদের অস্তিত্বের লড়াই। ইসরায়েলকে টিকে থাকতে হলে ইরানে হামলা করতেই হতো। তবে তার মধ্যেও অনেক ইসরায়েলি তরুণকে যুদ্ধের বিপক্ষে রাস্তায় বিক্ষোভ করতে দেখা গেছে। অবশ্য ভিন্ন চিত্র ইরানে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেখানে স্বপ্ন দেখেছিল যুদ্ধের তীব্র চাপে ইরানিদের মাঝে অভ্যন্তরীণ বিদ্রোহ তৈরি হবে, সেখানে ওয়াশিংটন ও তেল আবিবের হিসেব নিকেশ পুরোটাই উল্টে দিয়েছে ইরানিরা। প্রতিশোধের আগুন বুকে নিয়ে রাজপথে নেমেছে হাজারো মানুষ। 2 সপ্তাহের যুদ্ধে ইরানের প্রাণ গেছে প্রায় 1500 মানুষের, বাস্তুচ্যুত হয়েছেন অন্তত 32 লাখ। তারপরও নির্ভীক অকুতভয় ইরানিরা। হামলার ভয় উপেক্ষা করে রাজপথে জনতার এই ইস্পাত কঠিন ঐক্য প্রমাণ করছে সামরিক ও মানসিক কোনোভাবেই তেহরানকে কাবু করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।